ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একটা বড় জায়গা। তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেন পার্থ ভৌমিককে। পার্থ ভৌমিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাজারে খুব বিখ্যাত হ্যালো স্যার নামে। প্রীতম, তোমার বক্তব্য। দেখুন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সংবাদ মাধ্যমের তৈরি করা একটা কথা হয়েছে, ওটা অর্জুন গড়। কিন্তু আমাদের কাছে যা খবর, সেখানে গত বছর অর্জুন সিং ব্যারাকপুরে জিতেছিল 12,000 সামথিং ভোটে, এবং তার পরবর্তী সময় ওনার তৃণমূলে চলে যাওয়া, আবার নির্বাচনের প্রার্থীপদ না পেয়ে আবার বিজেপিতে ফিরে আসা, এইটা বিজেপির ওখানকার যারা সংগঠনের লোকজন বা সাংগঠনিক তারা কতটা একাত্ম হতে পেরেছে এই বিষয়টার সঙ্গে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি এখানে জাস্ট তোমাকে থামিয়ে বলছি, বারে বারে নিঃশ্বাস বন্ধ হচ্ছে বিভিন্ন মানুষের, কেন? দেখুন, যারা ইলেকটোরাল পলিটিক্সে থাকে, যারা শুধুমাত্র মানুষের জন্য কাজ করার বাহানা দিয়ে বিভিন্ন সময় এখান থেকে ওখান, সেখান থেকে সেখান করেন, সেটা যে ভোটে তারা নির্বাচিত হন সেখানকার মানুষ ভালোভাবে নেয় না। এবং অর্জুন সিং এর ক্ষেত্রে যেটা হয়েছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা, এবং সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে সভামঞ্চ, সেই সভামঞ্চে অর্জুন সিং ছিলেন। তারপর এসে তিনি আবার দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা ধরলেন, তারপর বিজেপির প্রার্থী হলেন। নিশ্চিতভাবেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং এর সংগঠন আছে, কিন্তু অন্যদিকে পার্থ ভৌমিক, তার কিন্তু একটা ভালো মানুষ ইমেজ ওখানে আছে। মূলত নৈহাটি এই যে বিস্তীর্ণ অঞ্চল, যেখানে হিন্দু বাঙালিরা থাকে, হিন্দু বাঙালিদের মধ্যে কিন্তু পার্থ ভৌমিকের একটা গ্রহণযোগ্যতা আছে। এই গ্রহণযোগ্যতাটা কতটা ভোট বাক্স অব্দি যাবে, অর্জুন সিং কতটা নিজের সংগঠন বিক্ষুব্ধ বিজেপিকে নিজের পক্ষে এনে ভোট করাতে পারবে, এই সবটাই ফ্যাক্টর কিন্তু ব্যারাকপুর লোকসভার ক্ষেত্রে প্রযোজ্য। চোরাস্রোত, ব্যারাকপুরেও চোরাস্রোত আছে। ব্যারাকপুরে নিশ্চিতভাবে বিজেপির ক্ষেত্রে চোরাস্রোত আছে। অর্জুন সিংকে যে বিজেপির সংগঠনের সবাই, যেমন নাম করেই আমি বলতে পারি ফাল্গুনী পাত্র, তিনি মোটামুটি আমরা সকলেই প্রায় জেনে গেছিলাম যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ফাল্গুনী পাত্র প্রার্থী হতে পারেন। তার পরবর্তী সময় দেখা গেল কৌস্তব বাগচির নাম নিয়েও প্রচুর কথা হলো, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে অর্জুন সিংকে প্রার্থী করা হলো বিজেপি। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কতটা অর্জুন সিং ওভারকাম করতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। আর একটা বড় প্রশ্ন হচ্ছে গিয়ে, পার্থ ভৌমিকের কিন্তু ওখানে অ্যাজ কোনো এই চোরাস্রোত নেই। তৃণমূল কংগ্রেস ওখানে খুব পরিষ্কার, এবং পার্থ ভৌমিকের একটা গুড বয় ইমেজ কিন্তু ওখানে আছে। তো নিশ্চিতভাবেই এই ভালো ছেলে ইমেজ আর বাহুবলী ইমেজ, এই দুই ইমেজের লড়াই।